বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে যখন চরম টানাপোড়েন চলতেছে রিসেন্ট শেখ হাসিনার বক্তব্য নিয়ে, সেই সময় ভারতের চিফ, গোয়েন্দা সংস্থার চিফ পরাগ জৈন বাংলাদেশে 4 সদস্যের একটা টিম নিয়ে ভিজিট করতে এসছেন। এর মধ্যে উনি বাংলাদেশের সামরিক লোকজনের সাথে, গোয়েন্দা সংস্থার লোকজনের সাথে মিটিং করেছেন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মিটিং করেছেন। তো এই এই চিফ বাংলাদেশে আসার আগে আবার চীনও সফর করে এসছেন। তো শোনা যায় যে এই চিফ কে দাওয়াত দিয়ে এসেছিলেন বাংলাদেশের ডিজিএফআই চিফ। তো দুই দেশের সরকার কিছুই তেমন একটা প্রকাশ করে নাই যে এজেন্ডা কি। তবে বাংলাদেশ ইন্ডিয়ার পত্রপত্রিকা খুঁজে যেটা বুঝলাম সেটা হচ্ছে, ইন্ডিয়ার কিছু কিছু পত্রিকা রেফারেন্স দিচ্ছে যে শেখ হাসিনার ফেরত আসার ব্যাপারে আলাপ আলোচনা হবে। এর মধ্যে আপনারা দেখেছেন কালকে প্রধানমন্ত্রীর সাথে ভারতের যে রাষ্ট্রদূত বাংলাদেশের দীনেশ ত্রিবেদী, ওনারও মিটিং হয়েছে। তো অনেক কিছু একসাথে হচ্ছে। তো ইন্ডিয়ার পত্রপত্রিকায় কিছু দেখলাম যে কেউ কেউ লিখেছে যে বাংলাদেশ ভারতের যে এখন সম্পর্ক, সেটাকে একটুখানি ইমপ্রুভ করার জন্য এই হুলস্থুল করে মিটিং মিছিল হচ্ছে। আবার কেউ কেউ লিখেছেন যে বাংলাদেশ ভারত সীমান্তে পাকিস্তানের কিছু জঙ্গি সংগঠন নানা রকম তৎপরতা চালাচ্ছে, সেগুলি নিয়ে আলাপ আলোচনা করার জন্য, ইন্টেলিজেন্স শেয়ারিংয়ের জন্য আসছেন। তবে যেহেতু দুই দেশের সরকার কোনো কিছুই এজেন্ডা ঠিকমতো প্রকাশ করেনি, তো সেই জন্য সবই বলতে পারেন যে আপাতত রিউমার হিসেবে ধরে নিতে পারেন কেউ, কারণ কেউই ঠিকঠাক মতো এখনও বলে নেই। ইভেন বাংলাদেশে আসার পর যে মিটিং মিছিল হয়েছে, পত্রপত্রিকাতে খুব বেশি আলাপ আলোচনার বিষয়বস্তু তেমন লেখা হয়নি। তবে এমনি হাই লেভেলে বলছে যেন বাংলাদেশ, ভারত, চীন, পাকিস্তান এই সমস্ত রাজনৈতিক অর্থনৈতিক জিনিস নিয়ে কথাবার্তা হচ্ছে। তবে যেভাবে পত্রপত্রিকার রেফারেন্স দেখছি, বিশেষ করে ইন্ডিয়াতে যেগুলি আছে, তো তারা তো নিশ্চয়ই ইন্টারনাল খোঁজখবর পায়। তো সেখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে সবগুলি আলাপ আলোচনার বিষয়বস্তু হবে। তবে মনে হচ্ছে যে একটু হুলস্থুল হচ্ছে এখন। এই যে গতকাল প্রাইম মিনিস্টারের সাথে কথাবার্তা হলো দীনেশ ত্রিবেদীর, সেখানে ওনারা বলেছেন যে যেন পররাষ্ট্রমন্ত্রী পরে অবশ্য ব্রিফিংয়ে বলেছেন যে একটা কন্ডিউসিভ এনভায়রনমেন্ট যেন সৃষ্টি করে ভারত বাংলাদেশের সম্পর্ক যেন উন্নয়নের জন্য। তো সেই ক্ষেত্রে ডেফিনেটলি বুঝতেই পারতেছেন শেখ হাসিনার কেসটাকেই রেফার করতেছে। তবে সব দেখে মনে হচ্ছে যে অন্য যে সমস্ত জিনিস থাকবে, অবভিয়াসলি ইন্টেলিজেন্স শেয়ারিং, যেহেতু চিফ, ডিজিএফআইয়ের চিফের সাথে কথাবার্তা হচ্ছে, তো ইন্টেলিজেন্স শেয়ারিং তো হবেই। বাট ইন অ্যাডিশন হয়তো রিসেন্টলি যেভাবে বাংলাদেশ ভারতের রিলেশনশিপে সাংঘাতিক রকমের টানাপোড়েন, তো ইন্ডিয়াও চাচ্ছে হয়তো শেখ হাসিনার ব্যাপারটাও একটু সেটেলমেন্টে আসতে, কারণ বাংলাদেশ তো শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার জন্য বলেছে। তো সেটা একটা হতে পারে, কারণ দেখা যাচ্ছে সেই জিনিসটা তো অনেক এসকেলেট করতেছে। তা আমার ধারণা ভারত এখন ভেবেছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রীও ওখানে সফরেও যাচ্ছেন না। চায়না পাকিস্তানের সাথে সম্পর্ক অনেক বাড়তেছে বাংলাদেশের। তো এই সব মিলেই এই যে চিফ যে 4 জন নিয়ে এসছেন, সাথে দীনেশ ত্রিবেদীর প্রাইম মিনিস্টারের সাথে দেখা হওয়া, তো সব মিলিয়ে মনে হচ্ছে যেন কিছু একটা হচ্ছে। তো আমার ধারণা, যদিও শেখ হাসিনা বলেছে যে ডিসেম্বরে আসবে, তো ভারত সরকার মনে হয় একটু সিরিয়াসলি এখন জিনিসটা নিচ্ছে, কারণ ওটার জন্যই এখন বাংলাদেশ ভারতের সম্পর্কটা আসলে খারাপের দিকে যাচ্ছে। তো হয়তো ভারত সরকার নিশ্চিত করতে চাচ্ছে যে বাংলাদেশ সরকার যদি ঠিকঠাক ব্যবস্থা নেয়, শেখ হাসিনাকে যদি প্রত্যর্পণ করা হয় সত্যি সত্যি, তাহলে কি করবে, কেমন করে রাখবে, বিচার টিচার এটা ওটা, এগুলি মোটামুটি একটা রিজনেবল অ্যাসিউরেন্স পাওয়ার চেষ্টা করতেছে। তো এই সব যদি দুই পক্ষের মধ্যে মোটামুটি একটা রিজনেবল আন্ডারস্ট্যান্ডিং হয়,
তাহলে হু নোজ হয়তো ডিসেম্বর পর্যন্ত ওয়েট করতেও নাও হতে পারে। আমরা হয়তো শেখ হাসিনাকে আরও আগেই বাংলাদেশে আসতে দেখা যেতে পারে। এটা একটা পসিবিলিটিস। বলছি না যে এরকম কোনো সলিড নিউজ আছে, তবে যেটা বললাম যে ইন্ডিয়ার পত্রপত্রিকায় এই ধরনের নিউজ আছে। তো ভালো দিক হচ্ছে যে দুপক্ষের হাই লেভেলে কথাবার্তা হচ্ছে, কারণ আমরা চাই যে নেইবারের সাথে একটা রিজনেবল রিলেশনশিপ থাকুক। দাঙ্গা হাঙ্গামা শত্রুতা এগুলি ভালো না সরকারের জন্য। যদিও সাধারণ মানুষ হিসাবে আমাদের কাছে মনে হবে খুবই ভালো ইন্ডিয়ার সাথে দাঙ্গা হাঙ্গামা হোক, ওদের সাথে সম্পর্ক নাই, বাট সেভাবে তো আর একটা দেশ চলে না। আপনি নেইবারের সাথে, নেইবার কান্ট্রির সাথে একটা রিজনেবল রিলেশনশিপ রাখতে হবে, পছন্দ হোক বা না হোক। আজকাল সেভাবেই বিশ্ব চলছে। তো সেটা একদিকে ভালো সরকারের জন্য। আমি আগেও বলেছি যে সম্পর্ক যদি রিজনেবল থাকে তাহলে ওরাও গোলমাল কম করবে, আমাদের সরকারও কিছুটা শান্তিপূর্ণভাবে থাকতে পারবে। তো সেইভাবে সেটার জন্যই মনে হচ্ছে ভারত সরকারও বুঝে গিয়েছে যে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশ সরকার যেহেতু একটু রিজিড পরিবর্তিত পরিস্থিতিতে, তো মনে হয় ওনারাও আর বেশি এসকেলেট করতে চাচ্ছেন না, তাই মনে হচ্ছে। সেই জন্য দীনেশ ত্রিবেদী যদিও রাষ্ট্রদূত, কিন্তু উনি ভারতের মন্ত্রী পদমর্যাদার। তো ফলে ওনার সাথে প্রাইম মিনিস্টারের দেখা সাক্ষাৎ হওয়া, রয়ের চিফের টিম নিয়ে বাংলাদেশে আসা, সামরিক কিংবা প্রধানমন্ত্রীর লোকজনের সাথে, গোয়েন্দাদের সাথে কথাবার্তা বলা, তো এই সবগুলি একটাই ইন্ডিকেট করে রিগার্ডলেস শেখ হাসিনা আসা যাওয়া নিয়ে কথা হোক বা না হোক, ওভারঅল দুই দেশের সম্পর্ক ইমপ্রুভ করাটাই মনে হচ্ছে ভারতের এই সব কিছুর পিছনে একটা প্রধান প্রচেষ্টা।